আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে জুম্মা মোবারক সবাইকে। আজকে সকালবেলায় যে ছাদে আসলাম, আকাশে কিন্তু মেঘ মেঘ আর মনে হচ্ছে বৃষ্টি নামবে এই অবস্থা। তো এরকম অবস্থা তো ছাদে আসছি যে দেখি আমটাম পাকছে কিনা। তো এই গাছটাই শুধু আম আছে। তো মেয়েকে বললাম চলো তো বাবা, তো ওকে বলছি আব্বু এই মানে একটা কুল গাছ আছে, এই কুল গাছটা একটু পানি দিতে। এই কুল গাছটায় যে দেখুন এত বৃষ্টি হচ্ছে, তারপরেও দেখা যাচ্ছে যদি একদিন পানি না দেওয়া হয় গাছের গোড়াটা একদম শুকায় যায়। তো এসে দেখি যে বৃষ্টি হচ্ছে থেকে থেকে, কিন্তু তারপরেও দেখি কি এই গাছটার গোড়াটা ভালো শুকনা। তো একদিন পানি না দিলে গাছটা কেমন যেন পাতাটা মরে মরে আসে। তো মেয়েকে বলছি আব্বু তুমি এই গাছটা একটু পানি দিতে লাগো, যে গাছে একটু পানি দেওয়া লাগবে সেটা একটু পানি দিতে আসছি আর কি, বিশেষ করে। তো এসে দেখি যে দুই একটা গাছে একটু পানির দরকার আছে। মানে এখন তো মানে ঝাড়া বৃষ্টি হয় না, একটু একটু বৃষ্টি হয়, ওই বৃষ্টিতে দেখা যাচ্ছে সব গাছে ঠিকমতো পানিটা আসলে লাগে না। এই জন্য ভাবলাম যে যাই একটু ছাদে যাই, আর বেশ 2-3 দিন হচ্ছে ছাদেও আসি না। তো এসে দেখি যে আসলে এই বড়ই গাছটার গোড়াটা একটু শুকায় থাকে, এই গাছটা একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, আর যে জন্য মানে একটু পানিটা একটু ঘন ঘন দিতে হয়। দেখা যাচ্ছে বৃষ্টির সময় একবার দিলে মানে ঘন বৃষ্টি যে কদিন হয়েছে সেই কদিন কিন্তু অবশ্য পানি দেওয়া লাগেনি, এখন লাগছে। তো মেয়েকে বলছি, মেয়ে দিচ্ছে আর সব পারে না ঠিক মতো। তো আমি ভাবলাম যে আমিও একটু দিই। তো এই যে পানি দিচ্ছি। আর এই গাছে 3টা আম আছে, আমগুলো অনেক বড় বড় সাইজের। কি বলবো, আমগুলো খেতে কিন্তু অনেক মজা। আমের যে নামটা, আর এই আমের নাম শুনলে সবাই আসলে এই আমগুলো খেতে চায়। তো আমগুলো জাতটা আসলে আমি নতুন লাগিয়েছি। গত বছর একটা আম হয়েছিল, আর এই বছর মাসাল্লাহ 4টা আম হয়েছে। তো একটা মাঝে অবশ্য খেয়ে ফেলছি আমি, না সেটা ছেঁড়াটা ভিডিও করছিলাম, কিন্তু কিভাবে যেন আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। তো সে যাই হোক, সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। একটা আম পেকে হলুদ হয়েছিল গাছে, পাড়াটা আমি আসলে ভিডিও করছিলাম, যাই হোক সেটা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। আর এই আমগুলো বতি হয়ে গেছে, মানে মানে পেকে পেকে আসছে। আর এইদিকে দেখুন আমার ড্রাগন গাছেও এই যে ফুল আসতেছে অনেক দিন ধরে, তবে এই ফুল দুইটা টিকে গেছে, মানে এই দুইটা হয়তো ড্রাগন দাঁড়িয়ে যেতে পারে। তো এই যে মানে নতুন এই যে আসা শুরু করছে, গত বছরও কিন্তু প্রথম ড্রাগন হয়েছে গাছে, আর এবার এই যে দ্বিতীয়বারের মতো হচ্ছে। আমার মেয়ে তো দেখে খুবই খুশি যে আম্মু ড্রাগন হবে। আমি বলছি হ্যাঁ ড্রাগন হবে। ড্রাগনগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি হয়। আর এইদিকে এই যে মানে মালটাগুলো দেখুন বেশ ভালো বড় হয়ে উঠছে, মালটাগুলোও কিন্তু মানে ভালো লাগে। এই যে এখন এই সিজনে এই মালটাগুলো যে হয়, আর এই মালটাগুলো মানে ম্যাচিউরড হতে হতে একদম শীতের শেষের দিকে চলে যাবে। আর এই মালটাগুলো কিন্তু মানে তাড়াতাড়ি খাওয়া যায়। এগুলো আমাদের দেশীয় মালটা। আগে যে মালটাটা দেখিয়েছিলাম ওইটা কিন্তু মানে যে বিদেশি যে মালটাটা ওইটা হয়, ওইটা পেকে হলুদ হয়ে যায়। আর এটা কিন্তু পাকলেও বোঝা যায় না। এটা হচ্ছে আমাদের যে দেশীয় যে মালটাটা, সেটা এটা বেশি দিন লাগে না, এটা শীতের শুরু থেকেই মানে পেকে যায়। যাই হোক, এই যে এখানে একটা মাচা ছিল, আঙ্গুরের গাছের একটা মাচা ছিল। তো এই মাচাটা ভাবছি যে এখান থেকে মানে তুলে ফেলবো, মাচাটা আর থাকছে না, মানে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আর এই যে মাচাটা কেমন ভেঙে এই যে আম গাছের সঙ্গে পড়ছে, এই আমটা মনে হচ্ছে ছিঁড়ে যাবে এই অবস্থা। তো আমি এখন এই মাচাটাকে একটু টেনে বেঁধে দেবো যাতে আম গাছের উপর না পড়ে। তো দেখুন আমের সাইজগুলো কি বড় বড়, মাশাআল্লাহ কত বড় বড়। এই আমের জাতটা কিন্তু মেয়াজাতি আম গাছ। তো আমগুলো কিন্তু খেতে দারুণ মজা। এই তুমি কি করছো? আয় আল্লাহ, আমি একটু বাইরে গেছি, একটু কাজ ছিল। এই দেখি লেগে গেছে কিনা। তুমি নাড়াচ্ছিলে? থ্যাংক ইউ মা। এই যে গাইজ আজকে রান্না করছি এখানে গরুর বট, অর্থাৎ আমরা এটাকে ভুড়ি বলি, অনেক জায়গায় এটাকে বট বলে। আজকে এই যে গরুর ভুড়ি রান্না করছি। আর হচ্ছে এখানে একটা পছন্দের রান্না করছি, এই রান্নাটা যে খেতে যে কি মজা, তো কি বলবো। এটা হচ্ছে মাছ রান্না করছি,
মাছ দিয়ে লেবুর পাতা দিয়ে রান্না করব। এটা হচ্ছে পাতি লেবুর পাতা, মানে কাগজি লেবুর পাতা, এটা দিয়ে এই মাছটা রান্না করব। আর হচ্ছে আজকে মেনু এটাই। আর রান্না করব ডিম দিয়ে মসুর ডাল রান্না করব, এটা আমার মেয়ের জন্য। আজকে এটাই করছি। আর এই যে কাটা করছি আর রান্না করছি। একটু ব্যস্ত আছি, রান্নার সময়টা ঠিক এভাবে ব্যস্ততায় কাটে, কি আর করা, রান্না তো করতেই হবে। আর এইদিকে এই যে ভাত চাল ধুয়ে দিছি রাইস কুকারে। আর আমার মেয়ে বলছে আম্মু একটু আমি নাড়ানাড়ি করি, তো আমি কিছু করো। তা আমি একটু বাইরে গেছিলাম, একটু কাজে বাইরে, মানে আবার রুমেই গেছিলাম রান্নাঘর থেকে। তো এসে দেখি আমার মেয়ে সুন্দর করে নাড়ানাড়ি করতেছে। তোমার রান্না করতে ভালো লাগে? রান্না করো, কিন্তু শোনো বাবা, আজকে আমি তোমার দেখছি আমি রান্না ঘরে নাই, তুমি এভাবে আসছো, ঠিক আছে? আর কখনো আসবে না, কারণ বিপদ আপদ বলে কয়ে আসে না বাবা। আমি একটু কিচেন থেকে চলে গেছি, আমার একটু দরকার ছিল, রুমে গেছি, এসে দেখি তুমি এখানে রান্নাড়ি করছো। এই যদি কিচ্ছু তোমার গায়ে এরকম যদি পুড়ে যেতে, তো তোমার অবস্থা কী হতে বলো না? আর কখনো আমি না থাকাকালীন আসবো না, হ্যাঁ? এগুলো শুনতে হয়, কথা শুনতে হয়। তুমি চট করে চলে আসছো কেন? আমি 1 মিনিট বা 2 মিনিটের জন্য গেছি আমার রুমে, ফোন বেজে উঠছে, আমি গেছি ফোনটা ধরার জন্য। আর এরকম কখনো আসবে না, ঠিক আছে? আর তুমি কি এখানে রান্না করতে পারো? রান্না করতে পারো না, এরকম নাড়াচাড়া করতে দিলে কোন সময় কোনটা পড়ে যাবে গার পরে, তারপরে তুমি পুড়ে যাবা, তখন কি অবস্থাটা তোমার হবে বলে? আমার সোনামণি, এই যে এইখানে দেখা যাচ্ছে হাত লেগে যাবে, পুড়ে যাবে। তুমি কি রান্না করতে পারো বড় মানুষের মতো, বলো? এই যে আমার রান্না করা হয়ে গিয়েছে, ভুড়ি রান্না। হ্যাঁ, তোমার ভুড়ি খেতে পছন্দ তাই? ঠিক আছে, এখন চুলাটা অফ করে দিব। আমার রান্নাটা হয়ে গিয়েছে, দেখুন কত ইয়ামি হয়েছে, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে। আমি রান্না করছি, আর আমি একটু রান্নাঘর থেকে বের হলে আমার মেয়ে দেখি চট করে চলে আসতেছে। তো বলছি যে আম্মু এরকম আর কখনো আসবে না। তো আসলে এটা কিন্তু সব ছোটো মানুষদের এই একই অভ্যাস হয়তো থাকতে পারে। তো এগুলো বলে রাখা ভালো, ছোটো মানুষ, ওরা তো এগুলো বোঝে না। বিপদ আপদ আসলে তো কাউকে বলে করে আসে না। তো মেয়েকে সেটাই বলছিলাম যে এরকম কখনো আমি না থাকলে একা একা আর আসবে না। তো আজকে ব্লগটা এই পর্যন্তই, দুজনে রান্না করছি। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন।